ব্রিগেড সমাবেশে অত্র জেলা সংগঠিত ও যৌথ উদ্যোগে যাতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে আজকের কনভেনশন মঞ্চ থেকে জেলার শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তি, ছাত্র, যুব, মহিলা সহ সমস্ত শ্রমজীবী মানুষকে আহ্বান জানানো হচ্ছে। আমাদের এই কর্মসূচিকে সফল করবার লক্ষ্যে আমরা যা করতে চাই জেলাগতভাবে, তার আগামী কর্মসূচি ব্লক স্তরে যৌথ কনভেনশন ও যৌথ প্রচার কর্মসূচি। আগামী 9 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত ব্লক স্তরে কনভেনশন অনুষ্ঠিত হবে। উক্ত কনভেনশনের পূর্বেই ব্লক স্তরে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তি ফ্রন্টের নেতৃত্ব বসে ব্লক, অঞ্চল, গ্রাম এলাকায় পদযাত্রার রুট, তারিখ, সময় ঠিক করে নেবে। স্বেচ্ছাসেবক এর মধ্যে যেগুলো হবে আগেই বসে ঠিক করতে হবে। স্বেচ্ছাসেবক তালিকা, মহল্লায় মহল্লায় বাড়ি বাড়ি প্রচার, দেওয়াল লেখন, পোস্টার, লিফলেট বিতরণ, নিবিড় জনসংযোগের লক্ষ্যে বৈঠক, সভা, মাইক প্রচার। যদিও এই ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক প্রচারটা করা যাবে না, হ্যান্ড মাইক বা অন্যান্য ব্যবস্থায় আমাদের খালি গলাতেও যে কাজগুলো করা যায় সেগুলো আমাদের চালু রাখতে হবে। এগুলোকে নির্দিষ্ট করে নিতে হবে ব্লক কনভেনশনে। তার আগে তাহলে আমাদের বসতে হবে ব্লক ও অঞ্চল স্তরের কনভেনশনে সমস্ত বুথ ও মহল্লায় উপস্থিত করাবার জন্য বিশেষ তৎপরতামূলক ব্যবস্থা করা বাঞ্ছনীয়। ব্লক ও অঞ্চল কনভেনশন থেকে কর্মসূচি রূপায়ণের জন্য সর্বত্র প্রস্তুতি কমিটি গ্রহণ করতে হবে। ব্লক ও জেলা স্তরে পদযাত্রা ও ব্রিগেডের সমাবেশকে কেন্দ্র করে ফ্লেক্স, ফেস্টুন সামনে রেখে মিছিল, সভা, পদযাত্রা করতে হবে। সংশ্লিষ্ট সংগঠনগুলির ঝান্ডা, সেই ঝান্ডায় সুসজ্জিত করতে হবে। যৌথভাবে ব্লক কনভেনশনের তারিখ আমাদের জেলা স্তরে ঠিক হয়েছে, যা কনভেনশনেই আজকে আমরা পেশ করলাম। হিলি আগামী 12ই ফেব্রুয়ারি বেলা 2টোয়, সবগুলোই বেলা 2টোতে হবে। কুমারগঞ্জ 12 তারিখ, কুসুমন্ডি 10 ফেব্রুয়ারি, বংশিয়ারি 14 ফেব্রুয়ারি, বালুরঘাট 15 ফেব্রুয়ারি, গঙ্গারামপুর 15 ফেব্রুয়ারি, তপন 16 ফেব্রুয়ারি। সব জায়গাতেই ব্লক কনভেনশন শেষে ঝান্ডা, ফেস্টুন সহ মিছিল সংশ্লিষ্ট এলাকায় পরিক্রমা করবে। 15 ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পদযাত্রা চলবে। 15 ফেব্রুয়ারি সারা রাজ্যে পদযাত্রা শুরু হবে। উক্ত দিনে বালুরঘাট এবং গঙ্গারামপুরে মিছিল ও পদযাত্রা এলাকা পরিক্রমা করবার জন্য গত 23 তারিখে আমাদের প্রথম মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তকে আমরা কার্যকর করার জন্য আবেদন জানাচ্ছি আজকের এই কনভেনশন থেকে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পথসভা, জনসভা, মিছিল, হাট মিছিল, বাইক মিছিল, সাইকেল মিছিল, টোটোতে মাইক লাগিয়ে ভ্রাম্যমাণ পথসভা ও প্রচার ব্যাপকভাবে করবার ব্যবস্থা গ্রহণ করতে হবে। লাগাতার কর্মসূচি রূপায়ণের প্রশ্নে 4টি সংগঠনের যৌথ সভা এবং নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে খরচ নির্বাহের জন্য কুপনের মাধ্যমে বা বক্স কালেকশনের মাধ্যমে অর্থ সংগ্রহের ব্যবস্থা করতে হবে। সমস্ত পর্যায়ের কর্মসূচিতে 4টি সংগঠনের কর্মী সদস্য সহ ছাত্র, যুব, মহিলা ও শ্রমজীবী অংশের মানুষকে সামিল করবার উদ্যোগ নিতে হবে। দেশ বাঁচাতে, রাজ্যে বদল আনতে, বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে শ্রমজীবী মানুষের ডাকে 20 এপ্রিল 2025 বিকাল 3টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ সফল করুন। এই যে সমাবেশ, সেই সমাবেশে কেন্দ্রীয় দাবি হচ্ছে 10টা। তার সাথে আমাদের জেলার যে স্থানীয় দাবি বা কোনো ব্লকের যখন হবে সেই দাবিগুলো সেখানে যুক্ত করে প্রচার হবে। এই সমাবেশের মূল দাবি শ্রম কোড বাতিল করতে হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে, রেল, বিদ্যুৎ, ব্যাংক, বিমা, কয়লা, ইস্পাত সহ রাষ্ট্রীয় ও শিল্প কলকারখানা এগুলোকে রক্ষা, কলকাতা ও হলদিয়া বন্দরে বেসরকারীকরণ বন্ধ করতে হবে, শ্রমিক ও ক্ষেতমজুরদের মজুরি বৃদ্ধি ও সকলের জন্য সামাজিক সুরক্ষা চালু করতে হবে, কৃষকের ফসলের সহায়ক মূল্যের জন্য কৃষি আইন, কৃষি ঋণ মুকুব,
সার ও বিদ্যুতের ভর্তুকি চালু করতে হবে, রেগার কাজ চালু করা এবং 600 টাকা মজুরি এবং 200 দিনের কাজ চালু করা। রাজ্যে শিল্পায়ন কর্মসংস্থান বন্ধ, কলকারখানা খুলতে হবে। এখানে কাজ যে হয়ে আছে, সরকারি জমি বেসরকারিকরণ বন্ধ করো, বস্তি উচ্ছেদ বন্ধ করো এবং বস্তিবাসী যারা তাদের পাট্টা দিতে হবে। রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আরজিকর কাণ্ডে অভয়ার ন্যায় বিচার ও রাজ্যে নারীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এর সঙ্গে আমাদের জেলার গুরুত্বপূর্ণ দাবি অবিলম্বে দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তুলতে হবে, স্থায়ীভাবে শিক্ষক কর্মচারী নিয়োগ করতে হবে। আরেকটি হচ্ছে অবিলম্বে দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ চালু করতে হবে। এই সমস্ত যা আমাদের এই কনভেনশনে প্রস্তাব আকারে রাখা হচ্ছে, এর সঙ্গে সংযোজন হবে বিভিন্ন ব্লকের যেসব গুরুত্বপূর্ণ দাবি, ব্লক কনভেনশনেও সেগুলো আপনারা যুক্ত করে নিতে পারবেন। এইটা আমাদের এআইটিএস, সিআইটিউ, এআইএডব্লিউ মানে ক্ষেত মজুর ইউনিয়ন, বস্তি ইউনিয়ন সব মিলিতভাবে আমরা সর্বত্রই এই সমস্ত বিষয়কে সামনে রেখে আসন্ন যে লড়াই সংগ্রাম এবং তাকে কেন্দ্র করে ব্রিগেড সমাবেশ আমাদের আগামীর লড়াইকে আরও বেগবান করবে, তার সংগ্রামের তীব্রতাকে আরও বাড়াতে পারবে। আমাদের সক্রিয়ভাবেই এই 4টে সংগঠন এবং এই 4টে সংগঠনের সঙ্গে এলাকার ছাত্র, যুব, মহিলা, শিক্ষক, কর্মচারী সব অংশের মানুষকে লুট করবার জন্য কমরেড অমিত সরকার বলার সময় বলেছে যে একটা লুটের নীল নকশা হচ্ছে আমাদের বাজেট। এই বিষয়ে আজকের এই কর্মসূচিকে আমাদের বাড়িয়ে না করে আমরা যতটা প্রয়োজন করে এই সমস্ত কনভেনশন, ব্রিগেড এবং এই বাজেটের বিরুদ্ধে যে আন্দোলনের তীব্রতা বাড়াতে চাই, এই বলে এই প্রস্তাব আপনাদের সামনে উত্থাপন করে সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। জিন্দাবাদ। এখনো করেনি, বারবার কমরেড ওই আমাদের জেলা সম্পাদক সিআইটিউ যৌথ আন্দোলনের যে কার্যক্রম চলছে তার অন্যতম আহ্বায়ক, তিনি একটা দাবি সনদ এখানে পেশ করেছেন। বক্তব্যের শেষে ওইখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি বলবার সময় বলেছেন যদি কিছু ছাড়া পড়ে আরো যুক্ত করে দিতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যুক্ত করে নিতে চাইছি, এখানে প্রেসিডিয়ামে একটু আলোচনা করে নিলাম। সেটা হচ্ছে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল সম্প্রসারণ করতে হবে। এটা আজকে অনেকদিন ধরে শুধু প্রতিশ্রুতি, প্রলোভন এসব চলছে, এটা চলবে না। দ্বিতীয়ত হচ্ছে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত রেল সম্প্রসারণ করতে হবে। তাহলে বালুরঘাট থেকে হিলি আর বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত রেল সম্প্রসারণ করতে হবে। এটাও এই দাবি সনদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি। ঠিক আছে? আমাদের যে কনভেনশন, সেই কনভেনশনের আমাদের যে প্রস্তাব সেটা আপনাদের সামনে পেশ হবে। এবার আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে তাকে সমর্থন জানিয়ে খুব সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখবেন। এবারে রাখবেন আমাদের সারা ভারত কৃষক সভার সহ সম্পাদক কমরেড গোপার্জন হোসেন। কমরেড গোপার্জন হোসেন। আজকের এই কনভেনশনের কমরেড সম্পাদক মণ্ডলী, সভাপতি মণ্ডলী
এবং যে উপস্থিত কমরেডগণ, সারা ভারত কৃষক সভা দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির তরফ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই কনভেনশনে মূল উদ্দেশ্য ইতোমধ্যে আমাদের প্রস্তাবে বিবৃত হয়েছে, যেটা কমরেড গৌতম দা এতক্ষণ ধরে পাঠ করলেন। আর একটা কথা বলা হয়েছে যে আমাদের এই কনভেনশন শেষে ইতোমধ্যে আমাদের রাজ্য কমিটি, আমাদের সংগঠনের অল ইন্ডিয়া কমিটি, প্রত্যেকটা সংগঠনের তারা আহ্বান জানিয়েছেন যে সম্প্রতি সংসদে পেশ হওয়া বাজেটের বিরুদ্ধে, এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে সারা দেশ জুড়ে মিছিল, প্রতিবাদ এবং বাজেটের কপি পোড়ানোরও একটা কর্মসূচি আমাদের সামনে আছে আজকে 5 তারিখ, আজকের দিনে। বলে সেই জন্যে বক্তৃতার প্রোগ্রামটা একটু সংকুচিত করে যথাসময়ে আমরা একটু মিছিলে যাব, এইটাও আমাদের কমরেড অমিত দা বললেন। সেই জন্যে এই বিষয়ে খুব বেশি বক্তব্য রাখবার প্রয়োজনীয়তা আমি অন্তত অনুভব করি না। আমার যেটুকু বলবার সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে, সেটা হচ্ছে আজকের এই কনভেনশনের পরে আমরা ঘোষিত তারিখ অনুযায়ী ব্লক জুড়ে কনভেনশন করব। সেই কনভেনশনগুলিতে বিভিন্ন ব্লকে আমাদের যে সারা ভারত কৃষক সভার নেতারা রয়েছেন, তাদের কাছে সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে আবেদন থাকবে, আহ্বান থাকবে, কনভেনশনগুলি যাতে খুব প্রাণবন্ত হয়, জীবন্ত হয়, সেই বিষয়ে নেতৃত্বকে একটু নজরদারি করতে হবে। আশা করি আপনারা তা করবেন এবং এরপরে অঞ্চলগতভাবে আমাদের আন্দোলনের কর্মসূচি নিতে হবে। এখন একটা কথা আমাদের জেলা মিটিংয়ে আলোচনা হচ্ছিল 4টি সংগঠনের যৌথ সভাতে, যে অঞ্চলে অঞ্চলে আমাদের একটু জাঠা মিছিল করা এই দাবিগুলোকে নিয়ে। মূল লক্ষ্য কি? এপ্রিল মাসের 20 তারিখে ব্রিগেড ভরো, এইটা আমাদের লক্ষ্য। এখন সেই লক্ষ্যকে নিয়ে অঞ্চলগতভাবে জাঠা মিছিল করতে গিয়ে সমস্ত বুথে এক একটা গ্রাম পঞ্চায়েত এলাকার একদিনে ঘোরা যাবে, এটা বোধহয় বাস্তবে সম্ভব নয় যদি একটা মিছিল বের করা হয়। সেক্ষেত্রে আমাদের একটা ভাবনাও ছিল, আপনারাও ভাববেন, স্থানীয় স্তরে ভাবনা চিন্তা করে তার বাস্তবতা অনুযায়ী পরিকল্পনা নেবেন এবং তাকে কার্যকরী করতে হবে। এখন যদি ছোট হয় তবুও বোধহয় বুথে বুথে মিছিল করলে সেইটা বেশি মানুষের মধ্যে যাবে। একটা গ্রাম পঞ্চায়েত এলাকাতে একটা মিছিল আমরা করলাম, পঞ্চায়েতের মূল সড়ক দিয়ে মিছিলটা চলে গেল, দুদিকে বিস্তীর্ণ গ্রাম এলাকাগুলোতে আমাদের মা বোনেরা, আমাদের বউ বেটিরা, আমাদের দাদা কাকা জ্যাঠা যারা রইলেন তারা জানতেই পারলেন না, টের পেলেন না। কিন্তু মিটিংয়ে এসে আমাদের নেতারা আমরা রিপোর্ট করলাম অমুক পঞ্চায়েতে আমরা জাঠা মিছিল করে ফেলেছি। কাজের কাজ কি হলো? মানুষের মধ্যে কি গেল? তাহলে এইটা একটা ভাবনা আমরা ভেবেছি, আপনারাও ভেবে দেখবেন যারা একেবারে মাটিতে গিয়ে কর্মসূচিটাকে রূপায়ণ করবেন। এবং এইখানে একটা বিষয় শুধু আরেকটু বলে নেব, সেটা হচ্ছে যে 4টি সংগঠনের পক্ষ থেকে আজকের এই কনভেনশন হচ্ছে এবং ব্লক কনভেনশনগুলি হবে এবং পঞ্চায়েতগত জাঠা মিছিল হবে এবং শেষের দিকে গিয়ে আমরা ব্রিগেডে কত মানুষকে সমবেত করতে পারবো, টার্গেট আমাদের 15 লক্ষ, সেইটা পূরণ করবার ক্ষেত্রে আমরা আজকের এই কনভেনশনে যারা উপস্থিত আছি, এইখান থেকে বোধহয় আমাদের একটা শপথ নিয়ে যাওয়া দরকার। এইখান থেকে ফিরে গিয়ে আমিই নেতা, আমি এলাকার মানুষের মধ্যে এই কর্মসূচির বক্তব্য নিয়ে যাব। এই শপথটা আজকের এই কনভেনশন থেকে আমাদের প্রত্যেককে নিয়ে যেতে হবে। মানে আমার দবিরুল সাহেব নেতা, এখন সলিমুল সাহেবের মনে হচ্ছে আরে আছেই তো ওরা, যা করি আমরা। রামচন্দ্র সরকার নেতা অনিল বৈশ্যবালীর মনে হচ্ছে আছেই তো ওরা, আরে গেছিলাম তো, ডাকলে ফের যাবো না। এই যদি করি কমরেড, তাহলে কিন্তু এই যে আজকে একটা জিনিস প্রসঙ্গত বলতে ইচ্ছে হচ্ছে যে 2008 সাল বামপন্থী ফ্রন্টের সরকার, পঞ্চায়েতের ভোট, প্রথম একটা জেলা পরিষদ হারালাম আমরা পূর্ব মেদিনীপুর। মনে পড়ে তো কমরেড? মনে আছে না? সেই পূর্ব মেদিনীপুরে
সমবায় ভোটে সম্প্রতি একটা ফলাফল এসেছে যা সবাই জেনেছেন। দেখতে পাচ্ছেন তো চেহারাটা কি হচ্ছে। ফলে 2026-এ যে পঞ্চায়েত কি বলে বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে আমরা গরিব শ্রমজীবী মানুষ আমরা যাতে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারি, তার জন্যে আমি শুধু না, আমার পাশে অসংখ্য গরিব মানুষকে, অসংখ্য মেহনতি জনগণকে, অসংখ্য কৃষককে আমাদের পাশে সমবেত করতে হবে। এইটা করতে গেলে আমাদের প্রত্যেককে ভূমিকা নিতে হবে। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় গভর্নমেন্ট পার্লামেন্টে যে বাজেট পেশ করেছে, একেবারে আদ্যপন্ত সেই বাজেট গরিব মানুষের স্বার্থের বিরুদ্ধে এবং পুঁজিপতিদের পুঁজির কি করে আরো বিকাশ ঘটবে, তাদের পুঁজির আরো চেহারা বাড়বে, সেই কর্মসূচিকে সামনে রেখে নির্মলা সীতারামন, নরেন্দ্র মোদীর অর্থমন্ত্রী বাজেট পেশ করেছে। তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সমস্ত বামপন্থী সংগঠনগুলো, রাজনৈতিক দলগুলো তারা একজোট হচ্ছে এবং বিকল্প প্রস্তাব পেশ করা হচ্ছে, তার দাবিতেও আন্দোলন হবে। সেই বিকল্প প্রস্তাব যাতে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়, সেই আন্দোলনেও কিন্তু আমাদের গ্রামগঞ্জের মানুষকে সচেতন করবার জন্য আমাদের কিন্তু দায়িত্ব পালন করতে হবে। তাহলে আজকের এই কনভেনশন সফল হবে। তাহলে আগামী যে কর্মসূচি ঘোষিত হলো ব্লক কনভেনশনগুলি, তার সার্থকতা আসবে। নইলে শুধু একটা কনভেনশনে আসবো আর নেতাদের বক্তৃতা শুনবো আর ফিরে চলে যাব, তাহলে কমরেড কাজের কাজ কিছু হবে না। ওই হাফ ইত্তেশ করতে করতে আমাদের দিন যাবে। আগামী 26-এর এক বছরের মধ্যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও আমরা আশাব্যঞ্জক কিছু জনগণের সামনে তুলে ধরতে পারবো না। আর তা যদি তুলে ধরতে হয়, তাহলে আমরা প্রত্যেকেই নেতা এই মানসিকতা নিয়ে আজকের কনভেনশন থেকে ফিরবেন, এই আহ্বান সবার কাছে রেখে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে, দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বামপন্থী এই চারটি গণসংগঠন তার কনভেনশন সফল হোক, সবাইকে অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। সিআইটুর পক্ষে এবার প্রস্তাবের সমর্থনে বলবেন কমরেড অপূর্ব সেন, সিআইটুর সহ সম্পাদক। সাথী সভাপতি মন্ডলী, আমাদের চারটি যে সংগঠন তার নেতৃত্ব, অন্যান্য বিভিন্ন গণসংগঠনের লিডারশিপ, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত এই চারটি সংগঠনের এবং সংগঠনের বাইরেও যে সমস্ত আমাদের কমরেডরা এসছেন, তাদের প্রত্যেককে সিআইটির পক্ষ থেকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে কমরেড গৌতম গোস্বামী আগামী 20শে এপ্রিল ব্রিগেড চলো এবং আমাদের শ্রমজীবী মানুষ, ক্ষেতমজুর, কৃষক এবং অন্যান্য অংশের মেহনতি বস্তি উন্নয়ন, বস্তি ফেডারেশন, এই যে তাদের যে অভাব, অভিযোগ, দুর্দশা, সেইটা নিয়ে যে প্রস্তাব উনি এখানে উপস্থাপন করেছেন, এটার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সামান্য দু চারটি কথা আপনাদের সামনে উপস্থিত করছি। আপনারা জানেন জেলা কনভেনশনটা অনুষ্ঠিত হচ্ছে, এটা ঠিক, কিন্তু মূল কাজ করতে হবে যারা আমরা ব্লকে কাজ করি, যারা আমরা গ্রামে কাজ করি, যারা আমরা শ্রমজীবী মানুষের মধ্যে কাজ করি, তাদেরকে কিন্তু মূল কাজটা করতে হবে। যারা আপনারা এসছেন, লিডার হচ্ছে আপনারা। এবার কাজটা কতদূর হবে আপনাদেরকে ঠিক করতে হবে। ব্লক স্তরে যখন কনভেনশনগুলো হবে, সেখানে একটা টিম করে নিয়ে 20শে এপ্রিলকে সামনে রেখে সেখানে একটা টিম করে নিয়ে, সেখানে শুধুমাত্র চারটি গণসংগঠনের লিডারশিপ না, এর বাইরেও যে অসংখ্য মানুষ, গণতান্ত্রিক যে মানুষরা রয়েছে, গণতন্ত্র প্রিয় যে মানুষরা রয়েছে, প্রগতিশীল যে মানুষরা রয়েছে, তাদেরকেও হচ্ছে সেই কমিটির মধ্যে সংযুক্ত করে নিয়ে একটা শক্তিশালী ব্লক স্তরের একটা কমিটি তৈরি করে, কমরেড নফজুল্লাহ যেভাবে বললো সেইভাবে আমাদের যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো রূপায়ণ করতে হবে ব্লক স্তরে। আমি শুধু রাজনৈতিকভাবে আমি যেটা বলবো আপনাদেরকে, যে যখন আমাদের যে কর্মসূচিগুলো, এটা মাথায় রাখুন, এখানে আমরা যারা এসেছি, যে 20শে এপ্রিল ব্রিগেড সেটা একটা স্টেপ, তার মধ্য দিয়ে আমরা 26শে যে বিধানসভা নির্বাচন, 26শে রাজ্য সরকার নির্বাচনের যে প্রস্তুতি, তার হচ্ছে সলতে পাকানো শুরু হবে 20শে এপ্রিল ব্রিগেডের মধ্য দিয়ে। কাজেই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে
যে আজকে এই যে তৃণমূল এবং বিজেপি এই যে বাইপোলার, একটা জিনিস আমাদেরকে কিন্তু মাথায় রাখবেন যে আমরা যদি পশ্চিমবঙ্গের বুকে যদি বিজেপিকে যদি খাটো করতে না পারি, বিজেপিকে যদি মূল শত্রু ধরে নিয়ে আমরা যদি আক্রমণ করতে না পারি, আমরা যদি সেই জায়গায় বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটাকে যদি সেই জায়গায় নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমরা তৃণমূলকে পরাজিত করতে পারবো না। কারণ আপনারা সবাই জানেন, এবং বিজেপি যারা করে তৃণমূল থেকে বেশিরভাগটা গেছে, কিন্তু বিজেপি অরিজিনাল যারা RSS তারাও খুব ভালো করে জানে যে পশ্চিমবঙ্গের বুকে বিজেপি বা RSS এরা কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না, কোনোদিনও পারবে না। আমি একটা সাধারণ যে হিসাব সেটা আপনাদের সামনে খুব সংক্ষেপে বলছি। 27% বা তার সামান্য কিছু বেশি কম হতে পারে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়। আর যারা এই লুটে পুটে খাচ্ছে, তৃণমূল দলটা লুটে পুটে নিয়ে যে দলটা গঠন হয়েছে সেই রকম সংখ্যা কত হবে? 20 থেকে 22% যারা সরকারের ইয়েতে আছে। এবার 27% মুসলিমদের মধ্যে সবাই তৃণমূল করে না, হয়তো অর্ধেকও করে না, কিন্তু যখন ভোটটা আছে পৃথিবীর সমস্ত দেশে যখন সংখ্যা গরিষ্ঠ সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা নিজেদের নিরাপত্তার জন্য তারা হচ্ছে একত্রিত হয়। তখন কিন্তু তারা কোন রাজনৈতিক সংগঠন করছে, কোন দল করছে, এটা হচ্ছে তারা দেখে না। সেখানে দাঁড়িয়ে স্বাভাবিক যে হিসাব আপনার 45 to 47, 48, 49% ভোট তৃণমূলের পক্ষে যাবে, এটা বিজেপি খুব ভালো করে জানে, RSS ভালো করে জানে। এবং যখনই সেজন্য এখানে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল এবং বিজেপির মূল শত্রু যেমন বামপন্থী সংগঠনগুলো, বামপন্থী নেতৃবৃন্দ, বাম মনস্ক মানুষরা, গণতন্ত্রপ্রিয় মানুষরা, গোটা ভারতবর্ষের বুকে বিজেপির মূল শত্রু হচ্ছে গণতন্ত্রপ্রিয় প্রগতিশীল বামপন্থীরা, তো প্রথম সারিতে। সেই জন্য আমাদেরকে এটা মাথায় নিয়ে আমাদেরকে এটা আমাদের কনভেনশনগুলো করতে হবে যে আমাদের মূল শত্রুকে, সেই শত্রুর বিরুদ্ধে যেমন আমাদের আক্রমণ সানাতে হবে। আর এই যে রাজ্যে যারা আজকে যারা ক্ষমতায় আছে এরা পচে গেছে। এবং আপনারা দেখুন, কিন্তু এটা আপনারা সবাই জানেন, এটা বলার মতো না। 13 সাল থেকে সারদা, রোজ ভ্যালি, পার্ক স্ট্রিট থেকে শুরু করে গরু কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, শিক্ষক কেলেঙ্কারি, SSC কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, PSC কেলেঙ্কারি, মানে একটার পর একটা কেলেঙ্কারি, পরিশেষে RG কর। CBI একটারও সঠিকভাবে তারা চার্জশিট অপরাধীদেরকে তারা ধরতে পেরেছে বা চার্জশিট তারা দিতে পেরেছে? দেবে না। এটাই স্বাভাবিক। এই প্রেক্ষিতটাকে, এই রাজনৈতিক প্রেক্ষিতটাকে, এই অবস্থানটাকে সামনে রেখে আমরা যারা আমাদের জেলাতে CI2-র নেতৃত্বে বলুন বা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বলুন, যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কৃষক, ক্ষেত মজুর, বস্তি যারা গরিব মানুষ তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবে, এটা তাত্ত্বিকভাবে সঠিক। কিন্তু আমাদের জেলায় মূল সংগঠন হচ্ছে সারা ভারত কৃষক সভা গণসংগঠন। এখানে আমাদের কোনো সংগঠিত শিল্প কলকারখানা নেই। কাজে অসংগঠিত যে শ্রমিকরা আছে, যেখানে যা আছে, তাদেরকে সংঘবদ্ধ করে, তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে আগামী দিনের যে লড়াই, সে লড়াই করতে হবে। এবং যেটা বললো যে কনভেনশনের পরে আমাদের মিছিল করে আমাদের এই যে জনবিরোধী যে বাজেট হয়েছে, 12 লাখ টাকা পেপার হেডলাইন, মানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সবখানে 12 লাখ টাকার উপর কি ট্যাক্স নেই, মানে ইনকাম ট্যাক্স দিতে হবে না। 12 লাখ টাকা কতজন ইনকাম করে? কজন মানুষ বছরে 12 লাখ টাকা ইনকাম করে? মফজলদা বলার সময় বলছিল যে টোটাল বাজেটটা হচ্ছে পুঁজিপতি এবং বৃহৎ পুঁজিপতিদেরকে সামনে রেখে টোটাল বাজেটটা করা হয়েছে। কারণ আজকে যে সরকার কেন্দ্রে আছে এবং রাজ্যে আছে তারা হচ্ছে বৃহৎ পুঁজিপতি শ্রেণীর, তারা হচ্ছে দালাল।
এরা হচ্ছে দালাল। কাজেই এই দালালদের যে বাজেট, আমার শ্রমিক বিরোধী, আমার কৃষক বিরোধী, আমার ক্ষেত মজুর বিরোধী, সাধারণ গরিব মানুষ বিরোধী যে বাজেট, সেই বাজেটের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদেরকে লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আমাদের 20 এপ্রিল যে ব্রিগেড, সেই কর্মসূচিকে সফল করে তুলতে হবে এবং ঐতিহাসিক সেই কর্মসূচি আমরা করে তুলব সেই ব্রিগেড জমায়েতকে, এবং তার মধ্য দিয়ে আগামী 26-এর আমাদের রাজনৈতিক যে মূল সংগ্রাম, সেই রাজনৈতিক সংগ্রামকে আমরা শক্তিশালী করতে পারবো যদি এখানে আমরা যারা এসেছি, এর বাইরেও যারা আছে, তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারি এবং তাদের চেতনার মধ্যে যদি এই বিষয়গুলো যদি আমরা নিয়ে আসতে পারি, তবে আমাদের এই কনভেনশন সার্থক হবে। এবং আগামী যে ব্লক স্তরের যে কনভেনশনগুলো, এগুলো আপনারা সার্থক করে তুলবেন, এই আহ্বান আপনাদেরকে রেখে আরও একবার যে প্রস্তাব এখানে উত্থাপন করা হয়েছে, সেই প্রস্তাবকে সিআইটিউর পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানিয়ে আপনাদের সকলকে সিআইটিউ জেলা কমিটির পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। সমস্ত শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বস্তি যে ইউনিয়ন, যে যৌথ ঐক্য, সে জিন্দাবাদ। দুনিয়ার মজদুর এক হও। কমরেড দারুল ইসলাম, কমরেড দারুল ইসলাম। সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষে বলেছে। উপস্থিত সভাপতি, উপস্থিত আছেন জেলার সমস্ত মেহনতি মানুষ, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বিচার কথা বলে ইতিমধ্যে আমাদের কনভেনশনে যে প্রস্তাব এবং আগামী দিনের যে নির্ঘণ্ট, সেই সমস্ত আলাপ আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আমরা এই কনভেনশন শেষে আমরা একটা মিছিল করি, সেই মিছিলে আমাদের সবাইকে হাঁটতে হবে। দেশের অবস্থা খুব একটা ভালো না, আর রাজ্যের অবস্থা কি সেটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। যেখানে কমরেড অপূর্বদা একটা কথা বলল যে সাম্প্রদায়িক শক্তির কথা, এটা ঠিক যে সংখ্যালঘুরা কখন ঐক্যবদ্ধ হয়। গোটা 4 বছর সব ঠিকঠাক থাকে, ঠিক যখন নির্বাচন আসে তখন সাম্প্রদায়িক হিংসার কারণে তার ঐক্যবদ্ধ হয়। কিন্তু এর সঙ্গে আর একটা জিনিস যুক্ত হয়েছে বর্তমানে, যে বৃহৎ শিল্পপতি, যে পুঁজিপতি শক্তি, গোটা ভারতবর্ষের যা মূল মুনাফা ওরা খেয়ে নিচ্ছে। গোটা ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ, যেই ঋণগুলোকে কেন্দ্রীয় সরকার ওদেরকে মাফ করে দিচ্ছে, সেই টাকা, সেই অর্থ আমাদের যে সাম্প্রদায়িক শক্তি আমাদের দেশের, সে আরএসএস এবং বিজেপির হাতে সাম্প্রদায়িক হিংসার প্রচারে ব্যবহার। আর সেখানে এই সাম্প্রদায়িক হিংসার প্রচার করতে গিয়ে আমরা গ্রামের ঐক্য, গ্রামের গরিব মানুষের ঐক্য, সংখ্যালঘু সংখ্যাগুরুর ঐক্য, মেহনতি মানুষের ঐক্য আমরা নিজেদের ভেঙে দিচ্ছি। ঠিক এই পরিস্থিতিতে আমরা আগামী 20 এপ্রিল আমরা ব্রিগেড সমাবেশ করতে যাব। আপনারা জানেন, যখন বামফ্রন্ট সরকারটা চলে গেল, তার দীর্ঘদিন পর আমাদের মধ্যে একটা আলোচনা হতে শুরু করলো যে গ্রামের গরিব অংশটা আমাদের কাছ থেকে চলে গেল। তারপরে শুরু হলো যে সংখ্যালঘু অংশটা চলে গেল। তারপরে শুরু হলো যে রাজবংশী অংশটা চলে গেল। এরা সবাই গ্রামের নিচুতলার প্রান্তিক খেটে খাওয়া মজদুর মানুষ। আমাদের কমিউনিস্ট পার্টির যে মূল চিন্তা, যে ভাবনা নিয়ে আমরা এই লাল ঝান্ডার দলটা করি, যেখানে শ্রেণীর কথা বলা আছে, সেই শ্রেণী সম্পর্কে হলেও কিছুটা হলেও আমাদের চেতনা থেকে একটু কমে গেছে। সেই শ্রেণী চেতনা বাড়াতে আজকে আমাদের বড় বড় গণতান্ত্রিক আন্দোলনের নেতারা ওরা এই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। সেই শ্রেণী চেতনা এবং সেই শ্রেণী ঐক্য গ্রামের, সেই ঐক্যটাকে আরো সুদৃঢ় এবং শক্তিশালী করতে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে।
তাহলে কি হবে? গ্রামের ওই গরিব শ্রেণী, ওই গরিব খেটে খাওয়া মানুষের শ্রেণীর ঐক্যটা যদি আমরা বাড়াতে পারি, এই তৃণমূল আমলে এই সময়কালের মধ্যে নব্য কিছু ধনী তৃণমূল তৈরি হয়েছে, যাদের দ্বারা পরিচালিত হচ্ছে গ্রামের ছোট ছোট ক্লাবগুলো, যাদের দ্বারা পরিচালিত হচ্ছে গ্রামের ওই গুন্ডারা, যারা নিয়ন্ত্রণ করছে পঞ্চায়েত ভোটের ওই বুথটা, লোকসভা ভোট কিংবা বিধানসভা ভোটের ওই বুথটা, ওই নব্য তৃণমূলী ধনীরা। তাহলে তাদের বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারে ওই শ্রেণীর সঙ্গে আমরা যারা যুক্ত, সেই খেটে খাওয়া মজদুর মানুষ, গরিব মানুষ, প্রান্তিক, ধর্মীয় সংখ্যালঘু, এসসি এসটি মানুষরা, তাদের ঐক্য করতে হবে। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের মূল কর্মসূচি। সেটা করতে গেলে আমাদের যে নেতৃত্ব যে কথাটা বলেছে, গ্রামে গ্রামে কর্মসূচি নিতে হবে, এটা ঠিক। আমাদের একটা অঞ্চলে প্রত্যেকটা বুথে সেই শক্তি নাই যে গোটা অঞ্চল জুড়ে প্রত্যেকটা বুথ স্পর্শ করে আমরা সেই কর্মসূচি করতে পারবো। কিন্তু আমরা যারা নিচু লেভেলে এই কনভেনশন করব, ব্লক কনভেনশন করব, সেখানে সুন্দর পরিকল্পনা করে একটা নির্ঘণ্ট তৈরি করতে হবে, যেখানে যেই অঞ্চলে সর্বোচ্চ, যেখানে যত বেশি বুথ স্পর্শ করা যায়, সে জাঠার মাধ্যমে হোক কিংবা পদযাত্রার মাধ্যমে হোক, তাহলেই কিন্তু এই কর্মসূচির আসল উদ্দেশ্য আমাদের সফল হবে। আর এই সফলতা কামনা করে আপনারা যে 4 সংগঠনের নেতৃত্ব এবং কর্মীরা আছেন, সবাই নিচের লেভেলে নিজের জান দিয়ে, নিজের প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে, ভালোবেসে সংগঠনের কাজগুলো করবেন, এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সারা ভারত ক্ষেত্রমজুর ইউনিয়ন জিন্দাবাদ। উৎসবের সমর্থনে এবারে বলবেন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পক্ষে কমরেড শঙ্কর সরকার। আমাদের সভাপতি মন্ডলী, আজকের এই কনভেনশন এবং বিভিন্ন আমাদের সংগঠনের বামপন্থী যে সংগঠনের ডাকে আজকে কনভেনশন, এখানে উপস্থিত সকল কমরেড প্রতিনিধি বন্ধুরা, যেটা প্রথমেই বলার বিষয় যে আগের নেতৃত্বরা বলেছে কোন নিরিখে আজকে এই কনভেনশনটা হচ্ছে। এখানে কনভেনশনটা হচ্ছে 4টি বামপন্থী গণসংগঠনের ডাকে কনভেনশন। আর আমাদের দাবি ব্রিগেডের দেশ বাঁচাতে, রাজ্যে বদল আনতে এবং বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে আজকের এই কনভেনশন এবং আগামী দিনের যে ব্রিগেড সমাবেশ। এখানে বলবার যে বিষয়, আমরা শিখেছি, আমরা জেনেছি যে ভারতবর্ষ পরাধীনতা যখন ছিল, ব্রিটিশ সরকারদের এই দেশ থেকে তাড়াবার জন্য বামপন্থীরা যে লড়াই আন্দোলন করেছিল, তারা কোনো সময় পিছু পা হয়নি। তারা মৃত্যুর মুখে সামনে থেকে দাঁড়িয়ে থেকে যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই আন্দোলন করেছিল, যার ফলস্বরূপ আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আবার নতুন করে আমাদের বামপন্থী এই সংগঠন ডাক দিয়েছে যে দেশ বাঁচাতে হবে। আমাদের এখানেই ভাবার বিষয়, আজকে দেশ, আমাদের দেশে এখানে যে কর্পোরেট যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে দেশে, সেই সরকার কাদের জন্য কাজ করছে? আজকে গরিব মানুষের স্বার্থে তারা কাজ করছে না। গোটা দেশে রাষ্ট্রায়ত্ত শিল্প থেকে শুরু করে বিভিন্ন কয়লা খনি থেকে শুরু করে ব্যাংক, বিমা, এলআইসি সমস্ত জলের দরে তারা বিদেশে হাতে বিক্রি করে দিচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদের যে ডাক, সে আগামী 20 তারিখে 20 এপ্রিল আমরা ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে সেখানে প্রতিফলিত হবে। আজকে গণসংগঠন, এই 4টি গণসংগঠন আমরা উপলব্ধি করতে পেরেছি, যারা বস্তি সংগঠনের কাজ করি, আমরা বিভিন্ন প্রান্তে আমরা কাজ করি। গরিব মানুষের, সবচেয়ে গরিব মানুষের যে বসবাস, যে জায়গাটা, সে বস্তি মানুষের মধ্যেই সেখানে আমরা লক্ষ্য করি সে বস্তির মধ্যে মানুষ সেখানে বাস করে। বস্তি মানুষের যে চাহিদা, তাদের আমরা দাবি তুলেছি সেখানে যে বিনা কারণে তাদের যে বাসস্থান, সেখান থেকে জমির যে অধিকার তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। আমরা সেখানে আওয়াজ তুলেছি সেখানে যে উচ্ছেদ করার আগে তাদেরকে বস্তিবাসীদের সেখানে আগে পুনর্বাসন করতে হবে। তার জন্য আমরা লড়াই আন্দোলন সংগঠিত করছি। আজকে 20 তারিখের এই সমাবেশেও সেই অবস্থা সেখানে উঠবে।
বস্তিবাসীদের পাট্টা দেওয়ার অধিকারের দাবি, সে দাবিটাও সেখানে উঠবে। সেখানে এইসব বিষয়গুলো নিয়ে শ্রমিক কৃষক তাদের দাবি দেওয়া নিয়ে, কৃষক দাবি দেওয়া নিয়ে, কৃষকের দাবি দেওয়া নিয়ে, ক্ষেতমজুর ইউনিয়নের দাবি দেওয়া নিয়ে তারা গোটা রাজ্যব্যাপী আমরা সেখানে লড়াই আন্দোলন সংগঠিত আমরা করছি সেখানে। এবং তার নিরিখে আমাদের এই কনভেনশন, একদিকে দেশের সরকার, অপরদিকে রাজ্যের সরকার। রাজ্য সরকার আপনারা জানেন, নেতৃত্বরা এখানে বলেছে যে আজকে দিনের পর দিন তারা কিভাবে আমাদের মানুষের উপরে, গরিব মানুষের উপরে তার আঘাত তারা আনছে। আপনারা লক্ষ্য করেছেন সেখানে বিভিন্ন উপঢৌকনের মধ্য দিয়ে, গরিব মানুষকে ভুল বোঝানোর মধ্য দিয়ে আজকে তাদের পাশে রাখবার চেষ্টা করছে। সাম্প্রদায়িক বিভাজনের মধ্য দিয়ে দেশের সরকার, রাজ্যের সরকার যে কৌশল নিয়েছে, ভোট ভাগাভাগির যে একটা রাজনীতি তারা শুরু করেছে, তার প্রতিবাদেও আজকের আমাদের এই কনভেনশন এবং 21 তারিখে 20 তারিখের আমাদের সেই ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশকে সফল করবার জন্য যারা আমরা নেতৃত্ব, যারা বক্তব্য রাখছি, আপনি যারা শুনছেন, সেখানে কিন্তু থেমে থাকলে আমাদের হবে না। আমাদের সেখানে বিভিন্ন গণসংগঠন, তারা কৃষক সভা থেকে শুরু, শ্রমিক থেকে শুরু করে তারা শ্রমিকরা সেখানে বিভিন্ন জায়গাতে, কলে কারখানে, সেখানে তাদের গেট সভা, পথসভার মধ্য দিয়ে তাদের দাবি দেওয়ার কথা সেখানে বলবেন, ব্রিগেড সমাবেশের কথা কৃষকরা বলবেন, শ্রমিকরা বলবেন, ক্ষেত মজুর বলবেন। এবং আমরা যারা বস্তিবাসী আছি, আমরাও তারা বস্তিবাসী, আমরা মনে করি যে আমাদের কাজ শুধুই 15 তারিখের কনভেনশন, তারপর পদযাত্রার মধ্যে থেমে থাকলে হবে না। 20 তারিখের যে ব্রিগেড ভরাতে হয়, আমরা মনে করি সমস্ত স্তরের মানুষ, সমস্ত গণসংগঠনের মানুষ এখন থেকে লড়াই আন্দোলন প্রস্তুতি করতে হবে। সেইখানে দাঁড়িয়ে থেকে আমরা আমাদের জেলা কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আলোচনা করেছি যে শুধু এখানে আমরা থেমে থাকবো না, শুধু জাঠা থেকে শুরু করে বুথ ভিত্তিক জাঠা বা সেখানে কর্মসূচি থেমে থাকবো না। আমরা বস্তি এলাকায় খোলাতে তোলাতে গিয়ে আমাদের যে এই ব্রিগেডকে সমাবেশ করবার জন্য যে আমাদের যে ভূমিকা, সেই মানুষদের গুলো কিসের জন্য আমরা আগামী 20 তারিখে ব্রিগেড যাবো, সেই বস্তিবাসীর মধ্যে আমরা সেইটা চেতনা উপলব্ধির মধ্যে আমরা নিয়ে আসবার জন্য আমরা ঠিক করছি। আমরা আগামী দিনে আমরা জেলা আমাদের মিটিং করবো, সেখানে আমরা বস্তিবাসীর যে আমাদের সেখানে বস্তি মানুষের মধ্যে এই বার্তাগুলো নিয়ে যাব। এখানে সন্ধ্যাকালীন বৈঠক থেকে শুরু করে ছোট ছোট সভা থেকে শুরু করে আমরা মানুষকে সচেতন করার মধ্য দিয়ে আগামী দিনের যে ব্রিগেড, সেই ব্রিগেডকে ঐতিহাসিক ব্রিগেডে পরিণত হবে। এবং আগামী দিনে যে এই জেলা কনভেনশন এবং যারা নেতৃত্ব, 4টি বামপন্থী নেতৃত্ব যে আলোচনা, যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলা আগামী দিনে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, শুধু আমরাই না, এই কথাটা গ্রামের নিচু তলার থেকে শুরু করে একদম নিচুর দিকে নিয়ে যেতে হবে। তারই আমাদের যে কনভেনশন এবং আগামী দিনের যে আমাদের ব্রিগেড সমাবেশ, সেখানে ভর্তি হবে এবং মানুষ সেখানে উপস্থিত হবে। এই কথা বলে এবং সবাইকে অভিনন্দন জানিয়ে, এবং যে প্রস্তাব যে এখানে উঠেছে আজকে আমাদের সিআইটির নেতৃত্ব, তাকে আমরা পূর্ব সমর্থন করে আমরা আজকের এই আমাদের কনভেনশনের সফলতা করে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সমগ্র বামপন্থী ইউনিয়ন গুলো জিন্দাবাদ। এবারে আমাদের প্রস্তাবের পক্ষে আমাদের সমর্থনে শেষ বক্তা বালুরঘাট কমিটির পক্ষে কমরেড অচিন্ত। সাথে সম্মানীয় সভাপতি মন্ডলী এবং উপস্থিত কংগ্রেস, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সিটুর জেলা সম্পাদক 10 দফা দাবি সম্বলিত প্রস্তাব উত্থাপন করেছেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কেও বিভিন্ন বক্তা তাদের বক্তব্য রেখেছেন। ভয়ঙ্কর অবস্থা, বলার কোনো অপেক্ষা রাখে না। গোটা বিশ্ব জুড়েই চলছে ক্ষুধা, অনাহার, হাহাকার, আয়ের বৈষম্য, এবং ভারতবর্ষ তার থেকে কোনো ব্যতিক্রম নেই, বরঞ্চ 1 ডিগ্রি 2 ডিগ্রি 4 ডিগ্রি বেশি চলছে। আজকে 20 ফেব্রুয়ারির যে জমায়েত দেশ বাঁচাও, দেশ বাঁচাও কোথায় নিয়ে গেছে, এখানে আলোচনা হয়েছে যে সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্মের লোক মিলিতভাবে তাদের রক্ত ঘাম, তাদের শ্রমের মধ্য দিয়ে যে ভারতবর্ষের স্বাধীনতা, সেই স্বাধীনতাকে সম্পূর্ণ বিসর্জন দিতে চলেছে কেন্দ্রের সরকার, আর তাকে উৎসাহ দিচ্ছেন হচ্ছে এই রাজ্যের সরকার। স্বাভাবিকভাবে একে রুখতে পারে তারাই যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সমস্ত সম্প্রদায়, জাতি নির্বিশেষে যে মানুষ
গরিব মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে যে স্বাধীনতা এসছে, কি অবস্থা! মানুষের মস্তিষ্ককে আঘাত করবার জন্য কোনো প্রক্রিয়ার বাদ নেই। এরা পথ নিয়েছে, আপনারা জানেন, আপনারা নেতৃত্ব, সমস্ত সংগঠনের নেতৃত্ব, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটাতে একটি গুলিরও খরচ হয়নি। সেখানে আঘাত করেছিল মস্তিষ্ককে। ভারতবর্ষের কেন্দ্রের যে সরকার, সেই সরকার আপনারা দেখেছেন যে যুক্তিবাদের পরিবর্তে অযুক্তিবাদকে এনে হাজির করেছে। বিজ্ঞান মনস্কতার মানুষকে আজকে অবৈজ্ঞানিক ভাবে ভাবতে শুরু করে দিয়েছে। ভয়ঙ্কর ব্যাপার। অর্থাৎ মস্তিষ্ককে তারা আক্রমণ করেছে, ধর্মকে তারা আজকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেশ পরিচালনা করছে। তার ফল কি অবস্থা হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এটা ভাবা যায় নাকি? দেশের সম্পদ গড়েছে এই মানুষরা, খেটে খাওয়া গরিব মানুষ, কৃষক, শ্রমিক, সমস্ত মানুষরা মিলে কলকারখানা তৈরি করেছে। আজকে সেগুলোকে জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে, বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে। কেন মানবে এগুলো? ভারতবর্ষ কি কারো নিজস্ব সম্পত্তি নাকি? নরেন্দ্র মোদীর কি নিজস্ব সম্পত্তি নাকি? মোদী মমতার লড়াই মুখে যতই থাকুক, ভোট আসছে, এরা একে অপরের একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ বললে কোনো ভুল হবে না। আমাদের মধ্যে ধারণা অনেকের আছে যে প্রথমে এই রাজ্যে যখন এতদিন ধরে যখন মমতা আমাদের এই অবস্থা হাল করেছে, আমাদের শুধু মমতাকে হারানোর জন্য একবার অন্তত আমরা ওই রামকে নিয়ে আসি, ভয়ঙ্কর ভুল হয়ে যাবে। যে ভুলটা করেছি আমরা 11 সালে, স্বাভাবিকভাবেই শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তাদের যে লড়াই, সেই লড়াইয়ের যে বৃহত্তর যে মঞ্চ, তারই আজকে এই দক্ষিণ দিনাজপুর জেলার কনভেনশন। আমি দাবিগুলো সম্পর্কে একটু বলতে চাই। একটি বিষয় আমার নজরে এসেছে, আমার মনে হয়েছে, যেটা আমি আমার বক্তব্যটাকে শুরু করেছিলাম, যে আজকের দিনে দক্ষিণপন্থী শক্তি সব থেকে বেশি আক্রমণ করছে হচ্ছে মস্তিষ্ককে। সেখানে 2020 সালের যে নয়া শিক্ষানীতি, যে শিক্ষানীতির মধ্যে দিয়ে দেশটাকে শেষ করে দেওয়ার জন্য ব্যবস্থা, দক্ষিণ দিনাজপুর জেলার কোন স্কুলে গেলে, বালুরঘাট গার্লস হাই স্কুলে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মাত্র 52 জন ছাত্রী। ভাবতে পারেন নাকি? শহরের উপরে যে স্কুলগুলো দাঁড়িয়ে আছে, সেখানে স্টুডেন্ট, এখানে শিক্ষকরা নিশ্চয়ই আছেন, তারা জানেন ছাত্র নেই, শিক্ষক নেই, ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি হয়েছে। তাহলে এখানে কোনো একটি লাইনের সঙ্গে অন্তত এই যে শিক্ষানীতি বাতিলের দাবিটিকে যুক্ত করা যায় কিনা, আমি এটা প্রেসিডিয়ামকে আমি ভেবে দেখার জন্য বলবো। এই একটি বিশেষ বক্তব্য আমি রাখলাম। এবং আরেকটি বিষয়, যে আজকে অসংগঠিত শ্রমিক, আগেকার দিনে সেই কালিঝুলি মাখা শ্রমিকের পরিবর্তে এখন শ্রমিকের চেহারা পরিবর্তন হয়েছে, শ্রমিকের সংজ্ঞাকে পরিবর্তন করে দিচ্ছে পুঁজিবাদ। দেখেছেন, অর্ডার করলেই বাড়িতে খাওয়ার ডেলিভারি দিয়ে যায়, অর্ডার করলে আপনার বাড়িতে গাড়ি চলে আসছে, নিয়ে যাচ্ছে। যেন নয়া ইকোনমিক, গিগ ইকোনমিক চালু হয়েছে। এই সমস্ত শ্রমিক তাদের 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা করে তারা শ্রম দেয়, ভয়ঙ্কর পরিশ্রম। অথচ এরা নিজেদেরকে শ্রমিক ভাবতে পারছেন না, এরা ভাবছে আমরা পার্টনার, কেউ কেউ বলছে আমরা কোম্পানিতে কাজ করি। এই একটা অবস্থা। অথচ এদের শ্রমের এই 20 ঘন্টা 18 ঘন্টা 16 ঘন্টা যে শ্রম দিচ্ছে এই গিগ শ্রমিকরা, ডেলিভারি বয়রা, যারা আমার আপনার টেলিফোন করলে দাঁড়িটাও এসে কেটে দিয়ে চলে যাচ্ছে, তাহলে তাদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে। এই প্রস্তাব আমি একটি রাখলাম, যাতে এই বৃহত্তর লড়াইয়ে এই যে ডেলিভারি বয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যে শ্রমিক, নতুন নতুন শ্রমিক তৈরি হচ্ছে, যারা নিজেদেরকে শ্রমিক ভাবতে পারছেন না, তারা কোম্পানির ম্যানেজমেন্ট, আজকের সরকারি শিক্ষক থেকে শুরু করে সরকারি কর্মচারীরা এলআইসি ব্যাংকের শেয়ার কিনে তারা বলছে আমরা ব্যাংকের মালিক হয়ে গেছি। কি ভয়ঙ্কর অবস্থা ভেবে দেখুন। 12 লক্ষ টাকা পর্যন্ত কোন ইনকাম ট্যাক্স দিতে হবে না, একটা অংশকে বেছে নিয়েছে। মধ্যবিত্তের টিমকে আলোচনা এখানে হয়েছে, অর্থাৎ বাজেটের বিরুদ্ধে তাদেরকে কতটা পাওয়া যাবে, এইটি তো শেষ কথা বলবে না। গরিব মানুষ খেতে পাচ্ছে না, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, শিক্ষার কোনো ব্যবস্থা নেই, স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই। এই রাজ্যের যে ভয়ঙ্কর অবস্থা, গোটা একটা ওই সিবিআই কে পর্যন্ত ভ্যানিশ করে দিয়েছে এরা মিলিতভাবে। এর বিনাশ চাই। তার জন্য এই শ্রমজীবী মানুষের নেতৃত্বে ডাক এসেছে, দেশকে বাঁচাও, রাজ্যকে বাঁচাও।
রক্ষা করো। এই সেই ব্রিগেড সমাবেশে আমরা শ্রমিক কর্মচারী শিক্ষক আন্দোলনের যৌথ মঞ্চ 12 জুলাই কমিটির পক্ষ থেকে আজকে এখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাদের সঙ্গে আমরা এই সংগ্রামে আমরা আছি এবং আমরা আমাদের প্ল্যাটফর্মকে আমরা পূর্ণভাবে ব্যবহার করব এবং ব্লক শুধু নয়, জেলা স্তরেও এই জাতীয় যে আন্দোলন বা কর্মসূচি হবে সেখানে আমরা আমাদের কিছু অসুবিধা থাকলেও সেখানে আমরা অংশগ্রহণ করব। এইটুকু বলে আগামী 26 সালের যে বৃহত্তর ঐক্য, সেই ঐক্যে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াইয়ে সামিল হব। এই বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, 12 জুলাই কমিটি জিন্দাবাদ, মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের সভা খুবই দ্রুততার সঙ্গে চলছে। আমরা যেভাবে বলেছিলাম যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কনভেনশনের যে প্রস্তাব উত্থাপিত হয়েছে তার উপরে আলোচকরা আলোচনা করবেন। সুনির্দিষ্টভাবে তারা প্রস্তাবকে সমর্থন করে আরো সমৃদ্ধ করবার জন্য কিছু কথাবার্তার প্রস্তাব দিয়েছেন। চা এবং বিস্কুট দেওয়ার জন্য যারা ভেতরে কাজ করছেন একদম ওইটা নীরবে করতে হবে, কিন্তু ডিস্টার্বটা না করে শেষ সময়টা। কমরেড অচিন্ত মণ্ডল 12 জুলাই কমিটির পক্ষ থেকে নেতৃত্ব, তিনি নয়া শিক্ষানীতি কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে প্রস্তাবিত নয়, তা প্রবর্তিত হয়েছে এবং সেটা খুব বিপজ্জনক। এইটা তা প্রবর্তিত হয়েছে, তার বিপজ্জনক দিকগুলি, ঘটনাগুলি তিনি উত্থাপন করেছেন। একই সঙ্গে অনুরোধ করেছেন আজকের এই আন্দোলনের কর্মসূচির যে সমস্ত দাবি সনদ এখানে পেশ হয়েছে সেইটাকে যুক্ত করবার জন্য। আমরা এটা আলোচনা করে নিয়ে এই বিষয়টা যুক্ত করে নিলাম। 12 জুলাই কমিটির পক্ষে যা উত্থাপিত প্রস্তাব আন্দোলনের কর্মসূচিতে যুক্ত করতে বলা হয়েছে, আমরা তা যুক্ত করে নিলাম। আপনাদের সমর্থনের জন্য দুই একটা বিষয় প্রথমত বলি, সেটা হচ্ছে যে প্রস্তাবটি এখানে উত্থাপিত হলো এবং তারপর তার সমর্থনে যে আলোচনা হলো, সমর্থন হলো সমস্ত সংগঠনগুলির পক্ষ থেকে। আপনারা এই কনভেনশনে যারা উপস্থিত হয়েছেন, আপনারা এটাকে সমর্থন করলে হাত তুলে সমর্থন করুন। এই প্রস্তাবে কি কেউ বিরোধী আছেন? বিকল্প কিছু কি বিরোধী আছেন কেউ? হাতটা নামিয়ে দেন। আচ্ছা, তাহলে প্রস্তাবটা আজকের কনভেনশনে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। প্রস্তাব মানে আন্দোলনের প্রস্তাব, সুতরাং আমাদের উপরে বর্তায় এই প্রস্তাব আমরা কার্যকরী করব। গোটা জেলা জুড়ে প্রত্যেক বক্তা বলেছেন এটা আমরা একদম পঞ্চায়েতে নিয়ে যাব, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় এই বিষয়বস্তুটা আমরা জাঠার মধ্য দিয়ে অথবা পদযাত্রার ভেতর দিয়ে, মিছিলের মধ্য দিয়ে, হাটসভার ভেতর দিয়ে, দেওয়াল লেখা, পোস্টারিং ইত্যাদি নানা প্রচারের যে কৌশল, নানা প্রকরণ আমরা গ্রহণ করব। সমস্ত কিছুর ভেতর দিয়ে গোটা জেলার প্রত্যন্ত জায়গায় আমরা নিয়ে যাব। এত নিবিড় পরিকল্পনা অতীতে খুব কম আমরা গ্রহণ করেছি। আজকে অভিজ্ঞতার নিরিখে দক্ষিণ দিনাজপুর জেলাকে, দক্ষিণ দিনাজপুর জেলা লাল জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা তেভাগা আন্দোলনের জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা লড়াইয়ের জেলা। সুতরাং সেই জেলার যে অতীত, সেই অতীতকে আমরা ফিরিয়ে আনতে চাই, আর সেটা ফিরিয়ে আনা সম্ভব আমাদের যে কর্মী বাহিনী, সারা ভারত কৃষক সভা, সিআইটিইউ, খেত মজুর এবং বস্তি উন্নয়ন সমিতি, যারা একেবারেই
নিচে গ্রামীণ এলাকায় প্রত্যন্ত গ্রামে প্রতিনিয়ত কাজ করেন, মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। আমাদের কিছু শিথিলতা আছে, আমাদের কিছু দুর্বলতা আছে। শিথিলতা দুর্বলতাগুলির জন্য আমাদের কাছে যে আহ্বান যখন যেমনটা আসে, যে কর্মসূচি যখন যেমনটা আসে, সেটা আমরা রূপায়ণ করতে পারি না। এটা অকপটে বলা ভালো, আমাদের দুর্বলতার কারণে। অন্তত আজকে এই বিরাট কনভেনশন থেকে সর্বসম্মতভাবে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করলাম, প্রস্তাবিত কর্মসূচি আমরা রূপায়ণ করব সকলে মিলে। আমি বলছি অমিত সরকার থেকে শুরু করে গ্রামের যে কোনো কেউ, তিনি কৃষক সভার কাজ করেন, তিনি সিআইটিউর কাজ করেন, তিনি খেতমজুর ইউনিয়নের কাজ করুন, অথবা তিনি বস্তি ফেডারেশনের কাজ করুন, যে যে সংগঠনে কাজ করুন না কেন, অমিত সরকার থেকে শুরু করে আমরা সকলে আন্তরিকতার সঙ্গে এটা নিয়ে যাব। বলবার সময় কমরেড অপু অথবা কমরেড মোফাজ্জল কেউ একজন বলছিলেন যে মাধ্যমিক পরীক্ষা আছে আগামী 14 তারিখ থেকে, তাই না? 10 তারিখ থেকে শুরু হবে। আমাদের একটু সজাগ থাকতে হবে। আমরা মিটিং মিছিল করতে পারবো, কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমরা মাইক ব্যবহারটা করব না। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমরা মাইক ব্যবহার করব না। এ ব্যাপারে আমাদের সকলের একটু সজাগ সচেতন থাকতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, আগামী মার্চ মাসের 2 তারিখ থেকে রমজান মাস শুরু হবে। সুতরাং সেই সময়টাতেও আমাদের কর্মসূচি গ্রহণ করবার ক্ষেত্রে আমরা সজাগ সচেতন থেকে আমরা গ্রহণ করব। একেবারে নিবিড় ভাবে যে সমস্ত মুসলিম এলাকা আছে, ঘনবসতি, সেই সমস্ত এলাকা বাদ দিয়ে যেখানে অমুসলিম এলাকা আছে সেখানে আমাদের কর্মসূচি নিতে কোনো অসুবিধার কারণ নেই। এটা আমাদের রাজ্য স্তর থেকেও বলে দেওয়া হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা মাথায় রেখে কর্মসূচি নিতে হবে। আর রমজান মাসের কর্মসূচি যা আছে ধর্মীয় কর্মসূচি, সেটাও হিসাবের মধ্যেই রাখতে হবে। এটাও আপনাদের কাছে রাখলাম। আমাদের সব নেতারা প্রস্তাব উত্থাপন করেছেন, গৌতম গোস্বামী থেকে শুরু করে এক এক করে সকলে বলেছেন। এর অনেকটাই সাফল্য নির্ভর করবে ব্লক কনভেনশনগুলি যেন ভালো হয়। আজকে যেমন আমাদের ঘরটা ভরে উঠেছে, বিভিন্ন জায়গা থেকে চেয়ার এনে বসতে দিতে হচ্ছে, এটা একটা সাফল্যের দিক। ব্লক কনভেনশন যেটা হবে, আমাদের 8টা ব্লকে 8টা কনভেনশন, দিন তারিখ সময় এখানে ঘোষণা করা হয়েছে। কমরেড গৌতম গোস্বামী বলেছেন আমাদের ব্লক কনভেনশনগুলি যেন উপচে ওঠে। যে জায়গায় হবে, স্কুলের মাঠ হোক, হাট খোলা হোক, কোন একটা ঘরে হোক, বদ্ধ জায়গায় হোক, সেটা যেন উপচে ওঠে, সেটাও নির্ভর করবে সাফল্যের একটা ধাপ। আমরা বলতে চাই আজকের কনভেনশন ভালো হয়েছে, কিন্তু 8টা ব্লকের 8টা কনভেনশন অত্যন্ত ভালো করতে হবে। এবং এই দবিরুল বলছিল যে সেইখানেই আমরা নিখুঁত খুঁটিনাটি কর্মসূচিটা নেব। আমার ভালো লাগছিল ওর কথাগুলি, যে ওইখানে কিন্তু গ্রাম ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে আমরা খুঁটিনাটি কর্মসূচি নেব, সেইভাবে নিতে হবে। আর দেওয়াল লেখা কাল বিলম্ব না করে দেওয়াল লেখাটা শুরু করে দিতে হবে। এখানে জেলা হেডকোয়ার্টার বালুরঘাট, সিআইটিউর লিডার যারা আছেন, কৃষক সমিতির লিডার যারা আছেন, সেক্রেটারি পরিমল সরকার আছেন, অন্যান্য নেতারা যারা আছেন, আমি বলবো আগামী কাল পরশু তরশু 2-3 দিনের মধ্যে জেলার হেডকোয়ার্টার বালুরঘাট বড় বড় করে কিছু দেওয়াল লিখে ফেলা হোক। আগামী 20 এপ্রিল ব্রিগেড জমায়েত সফল করুন এই দাবিতে, অল্প করে কিছু দাবি দিয়ে বড় করে ব্রিগেড জমায়েত সফল করুন, এই দাবিতে আমরা ভরিয়ে তুলি। আর অন্য একটা বিষয় বলি, আমরা ব্রিগেড পর্যন্ত এই যে বিরাট কর্মসূচি, একটা বড় ঝুঁকি, একটা চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি, আর সেই চ্যালেঞ্জ আপনারাও গ্রহণ করলেন। সুতরাং সেইটা পরিচালনা করবার জন্য আমরা ছোট করে একটা কমিটি গঠন করেছি, যার সদস্য এখানে হাজির করছি। কমরেড গৌতম গোস্বামী, কমরেড অমিত সরকার, কমরেড দারুল ইসলাম, কমরেড প্রদীপ বসু, কমরেড পরিমল সরকার, কমরেড সুবীর দাস, কমরেড অপূর্ব সেন, কমরেড মোফাজ্জল হোসেন, কমরেড বিদ্যুৎ সূত্রধর, কমরেড শঙ্কর শর্মা,
কমরেড শকিরউদ্দিন আহমেদ, কমরেড অচিন্ত চক্রবর্তী, এরকম একটা ছোট করে আমরা কমিটি করেছি। প্রয়োজনে, লড়াইয়ের প্রয়োজনে, আন্দোলনের প্রয়োজনে আরো সংযোজন করা যেতে পারে, আমরা তা করে নেব। ঠিক অনুরূপ ভাবে ব্লক লেভেলে যখন আপনারা কনভেনশন করবেন, তখন আপনাদেরও একটা 8 জন, 10 জন, 12 জন, 15 জন প্রয়োজন অনুসারে বিশ্বের ব্রিগেড সমাবেশ সফল করবার জন্য একটা টিম, একটা দায়িত্ব বন্টন করে নিতে হবে, তার যুগ্ম আহ্বায়ক করে নেবে। ঠিক আছে, এই গোটা ব্যাপারটা আপনাদের সামনে উপস্থিত করলাম। চা এবং বিস্কুটের ব্যাপার আছে, আপনারা বাইরে চা বিস্কুট আছে, সবাই চা বিস্কুট খেয়ে যাবেন। আমি সভাপতি মন্ডলীর পক্ষ থেকে কমরেড প্রদীপ বসু সমাপ্তি ঘোষণা করবেন। আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, মিছিলে আজকে সবার পরে একটা গুরুত্বপূর্ণ মিছিল, সেটা আরো বড় প্রোগ্রাম, সর্বভারতীয় প্রোগ্রাম। কেন্দ্রীয় বাজেট মানছি না, মানব না। এ বাজেট জনবিরোধী, এ বাজেট কৃষক বিরোধী, এ বাজেট শ্রমিক বিরোধী, এ বাজেট গরিব মানুষের স্বার্থ বিরোধী, এ বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এ বাজেট আমরা মানছি না, এ বাজেট আমরা মানব না। সেই স্লোগান মুখরিত করে আমরা একটা মিছিল করব, এবং মিছিল যেখানে শেষ হবে সেখানে বাজেট আমাদের, তার কপি আমাদের হাতে আছে, সেই বাজেটের কপি আগুন দিয়ে পুড়িয়ে দেব। এইবার কমরেড প্রদীপ বসু সমাপ্তি ঘোষণা করবেন। কমরেড কোথায় কমরেড এতক্ষণ ধরে ধৈর্যের সাথে আমাদের 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ উপলক্ষে যে কনভেনশন এখানে অনুষ্ঠিত হল, তাতে আপনারা এসেছেন এবং আমাদের যে যারা নেতৃত্ব বিভিন্ন সংগঠনের, তারা বলেছেন যে আমাদের কি করতে হবে এই সংগঠনকে, এই সমাবেশটা সফল করবার জন্য। সেই লক্ষ্য নিয়েই আমরা যাব বাড়িতে, এবং তার মধ্যে আজকে একটা যে কর্মসূচি ঘোষিত হয়েছে সেই কর্মসূচিতে আমরা উপস্থিত থাকবো। এই কথা বলে আজকের যে কনভেনশনের কাজ সেটা আমি এখানেই শেষ করব। ফসলের ন্যায্য দামের দাবিতে 20 এপ্রিল ব্রিগেডের জনসভায় সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছ থেকে ফসল কেনার দাবিতে ব্রিগেডের জনসভায় বস্তি উচ্ছেদ নয়, বস্তিবাসীদের ভাতা দেবার দাবিতে 20 এপ্রিলের ব্রিগেডের জনসভায় কাজ চালু ও মাসে দিনের 600 টাকা মজুরির দাবিতে ব্রিগেডের জনসভা বালুরঘাট হিলিয়ক কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইনের দাবিতে ব্রিগেডের জনসভা